তো যেখানে ছিলাম যে এলএলবি তে আগে কখনোই ভাইবা হয় নাই, সামার 25 এ দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সো আই হোপ যে তেমন কোনো কোয়েশ্চেন করবে না, বুকিশ কোনো কোয়েশ্চেন, তোমার ম্যানার দেখবে তারা, দ্যাটস ইট। এন্ড বিবি এর জন্য তো অবভিয়াসলি সেম থিং, বিবি এর ভাইবা আমি নিজেও দিছি। তো কোনো কোয়েশ্চেন, কার কোনো কোয়েশ্চেন? হ্যালো, হ্যাঁ ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা এখানে অনেকে হচ্ছে প্রশ্ন করে, ওরা হয়তো বা পরে তোমার সাথে কমিউনিকেট করবে যে আমার হচ্ছে ইয়ার গ্যাপ, আমি হচ্ছে ইন্টার দিয়েছিলাম 2023 সালে, 2022 সালে অথবা 2024 সালে, একটু যদি এটা নিয়ে বলতে চাই আমি পরীক্ষা দিতে পারবো কি পারবো? হ্যাঁ পরীক্ষা দিতে পারবে। আমার মানে লাস্ট স্প্রিং 25 এ এইচএসসি 20 পর্যন্ত লাস্ট দিতে পারছে, এইচএসসি 20। ওকে, তারপর 5 বছর আগে যারা ছিল তারাও পরীক্ষা হ্যাঁ এইচএসসি 20 স্প্রিং এ লাস্ট দিতে পারছে। সো সামারে আই গেস 22 এইচএসসি 22 এইচএসসি 21 পর্যন্ত দিতে পারবে। ওকে, এইচএসসি 21। আচ্ছা কি টাইপের প্রশ্ন করা হয় ভাইভাতে গেলে? ভাইভাতে অ্যাজ আই সেড যে পোলাইটলি ঢুকতে হয়, এন্ড তারা তোমার যদি গ্যাপ থাকে মাঝখানে, তোমাকে স্যারা জিজ্ঞেস করবে তোমার গ্যাপটা কেন পড়তে, তুমি বলবা সুন্দর করে ইংলিশে যে স্যার আমি I was trying for some public university but I couldn't make it, or I couldn't get my desired subject or anything. বা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি ইস্ট ওয়েস্ট কেন চুজ করছো, যেটা তোমার অনেস্ট অ্যান্সার, তোমার তুমি অনেস্ট অ্যান্সার দিবা। কারণ যদি বাসার কাছে থাকে তুমি বলবা যে দ্যাট ওয়াজ দ্য নিয়ারেস্ট প্লেস ফ্রম মাই হোম, এটা আমার বাসার কাছে। বা বলবা যে বেশি পাম মারা লাগবে না, যে ইস্ট ওয়েস্ট হলো একদম বেস্ট বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি, এত পাম মারা লাগবে না, যেটা রিয়েল ওই রিয়েল অ্যান্সার দিবা। বা বলতে পারো যে আমি ইস্ট ওয়েস্টের ইকোনমিক্সে পড়তে চাই, বা আমি ইস্ট ওয়েস্টের বিবিএ তে পড়তে চাই, বা ফার্মাসি আমাকে আমার সিনিয়ররা সাজেস্ট করছে ইস্ট ওয়েস্টের ফার্মাসি অনেক ভালো, ইউ শুড গো দেয়ার। or LLB বা বিবিএ যেটার জন্য তুমি দিচ্ছ, তুমি সেটা বলবা। আর বাসা থেকে একটু প্রিপেয়ার করে নিয়ে যাবা ইংলিশটা, যে তুমি কি বলবা, এই ধরনের কোশ্চেনই করে। আর তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো, তুমি যদি সায়েন্স থেকে বিবিএ শিফট করো, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কেন শিফট করলা, বা তুমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিল, তুমি বিবিএ তে কেন আসছো। তখন তুমি বলবা যে আমি সবসময় চাইতাম বিবিএ তে পড়তে, বা I want to try something new, or I want to try this different path, or I heard that from BBA I have a better job option, or anything. তোমার যেটা থাকবে অ্যান্সার। আর তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকো, বা তুমি যে ব্যাকগ্রাউন্ডে, তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ওয়াজ ইউর ফেভারিট সাবজেক্ট ইন ইউর স্কুল অর কলেজ ডেজ। তখন তুমি বলবা তোমার ফেভারিট সাবজেক্ট কি ছিল। তুমি যদি বলো যে ম্যাথ ছিল, তখন তারা তোমাকে ম্যাথ থেকে খুব বেসিক কিছু জিজ্ঞেস করবে, বা কেমিস্ট্রি, যেটাই তোমার বলবা যে ফেভারিট সাবজেক্ট, ওটার থেকে তোমাকে কিছু একটা জিজ্ঞেস করবে। বা তোমার যদি হবি জিজ্ঞেস করতে পারে, হোয়াট ওয়াজ ইউর হবি। তুমি যদি বলো যে বই পড়া, জিজ্ঞেস করবে তোমার ফেভারিট রাইটারকে। যেমন আমার সামনে একটা মেয়ে ছিল, ওকে ও জিজ্ঞেস করছিল তোমার হবি কি, ও বলছে বই পড়া, এরপর বলছে তোমার ফেভারিট রাইটার কে। ও ওই মুহূর্তে আসলে একটু ঘাবড়ায় গেছে, কি বলবো, ও লাইক যে আমি সারা জীবন এত বই পড়ছি কিন্তু ওই মোমেন্টে আমি মনেই করতে পারিনি। একটা শরৎচন্দ্র বলছে শরৎচন্দ্রের 5টা বইয়ের নাম বলো। তো ও লাইক যে আমি শরৎচন্দ্রের বহুত বই পড়ছি, কিন্তু ওই মুহূর্তে আমি মনে করতে পারতেছিলাম না যে আমি কি বলবো, 5টা বইয়ের নাম আমি মনে করতে পারতেছিলাম না। এটা নার্ভাসনেস এর কারণে হয়। আমি আসলে জানি না ও চান্স পাইছে কিনা, কারণ পরে শিফট করছি ইকোতে। তো এরকম ছিল, মানে এটা অ্যাকচুয়ালি আমার প্রশ্ন না, আমি যেহেতু কমিউনিকেট করি সবার সাথে, হ্যাঁ তুমিও করো, তাই এখানে হচ্ছে অনেকে বলেছিল যে আমার ইংলিশে প্রবলেম, আমি যদি ইংলিশে কথা বলতে না পারি, বা যেহেতু ওখানে নার্ভাসনেসটা কাজ করে, সেই ক্ষেত্রে কি মানে আমার কি চান্স হবে না, বা আমি কি একটু মানে পিছিয়ে থাকবো অন্যদের থেকে? হ্যাঁ সেই ক্ষেত্রে তুমি আসলে আমার মনে হয় ট্রাই করো সুন্দর করে বাংলায় কথা বলার। কারণ তুমি যদি ইংলিশে ধরো তুমি আটকায় গেছো, অ্যান্সার দিতে পারছো না, স্যার এভাবে বলার চেয়ে তুমি স্যারকে পোলাইটলি বলবা, স্যার ক্যান আই অ্যান্সার দিস ইন বাংলা, আমি মোর কমফোর্টেবল উইথ বাংলা। তো তখন তুমি সুন্দর করে বাংলায় অ্যান্সার দিবা। বাংলাও তুমি যদি বলো তোমার ওই
তোমার দেশের তোমার আঞ্চলিক টোন যেন না আছে, শুদ্ধ সুন্দর বাংলায় অ্যান্সার দিবা যদি তুমি বাংলায় অ্যান্সার দিতে চাও। আর তোমার ম্যানার দেখবে, স্যার তোমাকে বসতে বললে তুমি বসবা, বসে টেবিলের উপর হাত রেখে দিবা না, এভাবে সুন্দর করে স্ট্রেট ব্যাক স্ট্রেট করে সুন্দর করে বসবা। যাওয়ার সময় স্যারকে সালাম দিয়ে বের হয়ে যাবা। স্যার তোমাকে যখন ডকুমেন্ট দিতে বলবে তুমি ডকুমেন্ট বের করে স্যারকে দিবা, স্যারকে জিজ্ঞেস করে রুমে এন্ট্রি করবা। আর বিবিএ থেকে এলএলবি তে যেহেতু আগে কখনো নেয় নাই, আমি শিওরলি বলতে পারছি না, কিন্তু বিবিএ থেকে 98% নিয়ে নেয়, বাদ দেয় না। যদি কারোর ম্যানারের প্রবলেম থাকে বা কাউকে যদি স্যারদের মনে হয়, স্যারদের চোখে লাগে কোনো কিছু, তাহলে তাকে বাদ দিতে পারে। আমিও কিন্তু একটা অ্যান্সার দিতে পারি নাই, এমন না যে আমি কোনো অ্যান্সার দিতে পারি নাই আমাকে কি বাদ দিয়ে দিবে। আমাকে তখন কোয়েশ্চেন করছিল তোর ফেভারিট সাবজেক্ট কি ছিল, আই সে স্যার ম্যাথ। তো এরপরে তো এক স্যার আরেক স্যারের দিকে তাকে বলছে স্যার তাহলে ম্যাথ থেকে একটা কোয়েশ্চেন করা যাক। এরপরে কি জানি বলছিল যে পাইয়ের কোনো মান নাই কেন, না পাইয়ের কোনো একক নাই কেন, সামথিং লাইক দ্যাট। তো এরপরে আমি কিছুক্ষণ ভাবছি যে কি বলবো, তখন তো আমার কিছু মাথায় আসতেছে না, জীবনে কখনো ভাইবা দেই নাই, কিছু নাই। Then sir বলছি sorry sir I can't remember the answer or sorry sir I don't know the answer, এভাবে বলে দিচ্ছি। এরপর স্যার আমাকে বুঝাইছে যে একটা বৃত্তের পরিধি হলো 2 পাই, সার্কামফারেন্স 2 পাই আর, if we divide it by the diameter then we will get pi, মানে স্যারই বুঝাই দিচ্ছে। এবার আমি বলছি যে ও স্যার yeah I couldn't remember it। এবার স্যার বলছে ওকে যাও তাই। এই যে তুমি অ্যান্সার দিতে না পারলেও আসলে তুমি কোশ্চেন করতে, মানে স্যারের কোশ্চেনের অ্যান্সার তুমি যদি না জানো অনেক মহাভারত অশুদ্ধ হবে না, তুই পোলাইটলি স্যারকে বলবা যে আমি এখন এই মুহূর্তে মনে করতে পারতেছি না, বা স্যার আমি অ্যান্সারটা জানি না, আসলে সুন্দর করে বলে দিবা। আচ্ছা আরেকটা প্রশ্ন এখানে হচ্ছে স্টুডেন্টরা করে থাকে যে লাইক ভাইয়া আমার এখানে হচ্ছে কি বাদ করতে পারি বা বাদ করার, তুমি অলরেডি অ্যান্সার করছো, তো যা আরেকবার যদি একটু বলতে পারো যে ওভারঅল সব ডেপথ মিলে মানে কিরকম বাদ পড়ে বা কিরকম না, এটা কি এরকম যে অর্ধেকই বাদ দিয়ে দেয় নাকি কিরকম জিনিসটা? আসলে ফার্মাসিতে একটু ভয় আছে, বিকজ ফার্মাসি থেকে বাদ দেয়, ভালোই বাদ দেয়। আমার একটা ফ্রেন্ড আছে ফার্মাসিতে, she told me that almost 60-70% রাখে, বাকি সবই বাদ দেয়। আর বাকি ডিপার্টমেন্টগুলো না, বিবিএ এলএলবি থেকে, এলএলবি দের এটাই ফার্স্ট ভাইবা, এলএলবি দের আগে কখনো ভাইবা নিত না, স্প্রিং 25 এ এলএলবি দের ভাইবা নেয় নাই, বিবিএ তে বাদ দেয়, বিবিএ দের 98% ই নিয়ে নেয়, বাট ফার্মাসিতে বাদ দেয়। আসলে ফার্মাসিদের কোয়েশ্চেন করে অনেক, মানে বুকিশ কোয়েশ্চেন গুলা করে, বিবিএ দের আসলে বুকিশ কোয়েশ্চেন গুলা করে না। কারণ বিবিএ তে দেখা যায় কি, বিবিএ বা এলএলবি তে দেখা যায় কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আমার মানুষ আসে, আর কমার্স সব ব্যাকগ্রাউন্ড থেকে আমার মানুষ এক্সাম দেয় বা গ্রুপ চেঞ্জ করছে, ওদের বুকিশ কোশ্চেন আসলে কি করবে। বাট ফার্মাসিতে দেখা যায় যে ওরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থাকে, ওরা ডেডিকেটেড থাকে যে আমি ফার্মাসিতেই পড়বো, এন্ড ফার্মাসিতে তো ক্লোজ ক্রেডিট, ওপেন ক্রেডিট না, ওদের কিন্তু পাবলিক টাইপ সিস্টেম ফার্মাসিতে। সো এই জন্য ফার্মাসিতে একটু স্ট্রিক্ট। এন্ড একজন হচ্ছে ইনবক্সে প্রশ্ন করছে যে ফাহিম মুনতাসির, যে ভাইবাতে মার্ক কিরকম থাকে? যে মার্ক তুমি কখনোই জানবা না, ইভেন মার্কের সিস্টেমটা কি, ওনারা কি দেখতেছে না দেখতেছে সেটাও তুমি কখনো জানবা না। তোমার সামনে কিছু করবেই না স্যাররা তোমাকে কোশ্চেন করবে, নিচে কাগজে ওনারা কিছু কিছু করবে, ইউ উইল নেভার নো। ওকে, আর এখানে অনেকে হচ্ছে জয়েন হয়েছেন, তা আপনাদের যারা কোশ্চেন, আমি আসলে কমন কোশ্চেন যেগুলো ফেস করছি আপনাদের হয়ে এগুলো বলেছি, তা আপনাদের যাদের কোশ্চেনে আছে তারা এক এক করে হচ্ছে আলিমাকে প্রশ্ন করতে পারেন। আপনাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ উনি হিস্টোরিস্টে হচ্ছে আছেন, ইকোনমিক নিয়ে পড়তেছেন, তা কেউ প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা আপু, আমার রোলটা সবার আগে আরো 002, আমাকে কি আসলে ভাইবা শুরু হবে, এখন আমাকে তারা কিভাবে দেখবে, মানে আমি এখন কি করব? তো তারা কি মনে করবে যে সবার আগে আসছি একে তো বাদ দিয়ে দিই? না, এরকম কেন হবে, এরকম কখনো হয় না। বরং তুমি পরে গেলেই সমস্যা। তোমার আগে যদি ধরো অনেকে গ্রোস পারফরমেন্স দিয়ে দিছে, একদম সেই ইমপ্রেস করে ফেলছে স্যারকে, ওদের তুলনায় লাগলো যে আরে ওরা তো আগে ভালো করছিল, এ তো খারাপ, এটা বাদ দিয়ে দে, তুমি তো পারছো, তোমার তো প্যারাই নাই। হ্যাঁ সেটা কথা। আচ্ছা আপু, আরেকটা কথা হচ্ছে আমি ইউএপি তেও টিকছি,
তো আমি কি ওটা বলবো ওদেরকে যে আমি ইউপি করতেছি, তাও আমি এখানে করবো, এটা বলবো নাকি বলবো না? না না, অন্য কোনো ভার্সিটি অন্য কোনো কিছুর নাম উল্লেখ করবা না, এটা হয়তো বা তাদের গায়ে লাগতেও পারে। আমি ভেবে গেছিলাম যে আমি আসলে ভুলে বিবিএ চলে আসছিল, আমি ভাবছিলাম যে আমাকে যদি বলে তুমি বিবিএ কেন নিতে চাও, আমি বলে দিব যে স্যার আমি আসলে বিবিএ ফার্স্ট চয়েস দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি ইকোতে পড়তে চাই, আমাকে তো মনে হয় তখনই বাদ দিয়ে দিত। কিন্তু আমাকে এবার সিনিয়ররা মানা করছিল যে ভুলেও কোনো এইসব উল্টাপাল্টা অ্যান্সার দিবা না, স্ট্রেট কাট অ্যান্সার দিবা, এমন অ্যান্সার প্যারাগ্রাফ বানাবা না, অ্যান্সার দিবা 2 লাইনে কিন্তু স্ট্রেট কাট অ্যান্সার, যে হ্যাঁ আমি এখানে পড়তে চাই, আমার এটার এই সাবজেক্ট ভালো লাগে, আমি এটাই চাই, আমি এটাই পাইছি, আমি এখানেই পড়বো, এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনবক্সে একজন প্রশ্ন করছেন, ফারহিন সুলতানা পিয়া, যদি ফার্মাসি ভাইবাতে না হয় তাহলে কি সেকেন্ড চয়েস আসবে? আমার সেকেন্ড চয়েস সিএসই ছিল, নাকি একবারে বাদ পড়ে যাব? আসবে আই গেস, হ্যাঁ আসার কথা, কজ এটা তো তখন বাদ পড়লে ফার্মাসি থেকে তুমি বাদ পড়বা, কিন্তু তোমার নাম্বার যদি বাকিগুলাও আসে ওইটাতে তোমার রেজাল্ট আসবে, হয়তো যেদিন রেজাল্টটা দিবে ওই তোমার ফার্মাসিতে রেজাল্ট আসবে না, বাট বাকিগুলায় আসার কথা। আচ্ছা, তার মানে ফার্মাসিতে যদি বাদ পড়ে শুধুমাত্র ওই সাবজেক্টের জন্য সে এলিজিবল হবে না, আর বাদ বাকির জন্য স্টিল নাও এখনো লিস্টে সে হচ্ছে থাকবে। ওকে, এরপর হচ্ছে এমএসটি নুজহাত প্রশ্ন করেছেন যে ফার্মাসিতে নেক্সট কোন ইনটেকে থাকবে, এই ইন্টার 23 দিতে পারবে কি? এটা না আসলে যদি অথরিটি যখন পাবলিশ করবে তখনই জানা যাবে, কারণ সামারে কখনোই ফার্মাসি থাকতো না, এর আগ পর্যন্ত সামারে কখনো ফার্মাসি ছিল না, ফার্মাসি থাকতো ফলে আর স্প্রিং এ, আর ব্র্যাকেও এবার করছে কি লাস্ট পর্যন্ত বলছিল যে এইচএসসি 23 ফার্মাসি দিতে পারবে না, এক্সাম দেওয়ার পরে তারা বলছে আচ্ছা ঠিক আছে এইচএসসি 23 আমরা গ্র্যান্ট করব, সো ইট ডিপেন্ডস অন দ্য অথরিটি। আচ্ছা, তাহলে দুটারই অ্যান্সার হচ্ছে অথরিটি যা ডিসাইড করবে তার উপর। ওকে, তারপর হচ্ছে বিন্দু প্রশ্ন করছেন যে আপু যদি ডকুমেন্টস গুলো নিয়ে যাব ওইগুলো কি ফাইলে করে নিয়ে রুমে যাব নাকি হাতে করে নিয়ে যাব? ফাইলে করে নিয়ে যাইও, স্যার যখন তোমাকে বলবে যে তোমার ডকুমেন্টস গুলো দাও, ফাইল থেকে বের করে স্যারকে দিবা। একজন আই গেস অ্যাকাউন্টিং এসব কোন একটা কোশ্চেন করছে এখানে যে ফিনান্সিয়াস, আপু জিজ্ঞেস করে আমি অন্য কোথায় টিকেছি কিনা, তা এটা হ্যাঁ একজন প্রশ্ন করতে চাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ জি বলেন। হ্যাঁ ভাইয়া আপনি একটু দেখেন তো কমেন্ট সেকশন গুলো, আমি আসলে দেখি। আচ্ছা, এখানে হচ্ছে তাসমিয়া তাবাসসুম বলছে যে ভাইবাতে কি ইংলিশে অ্যানসার করতে হবে? ডিপেন্ডস অন ইউ, তুমি যদি সুন্দর করে ইংলিশে অ্যানসার করতে পারো তাহলে তুমি ইংলিশে অ্যানসার করো, কিন্তু তোমার যদি মনে হয় আমি আটকায় গেছি তাইলে তুমি স্যারকে পোলাইটলি বলবা স্যার আই এম মোর কমফোর্টেবল উইথ বাংলা, ক্যান আই প্লিজ অ্যানসার ইট ইন বাংলা, এরকম বলে কিন্তু ট্রাই করবা ইংলিশে অ্যানসার করার। তোমার খুব অ্যাকসেন্টেড হইতে হবে না, তোমার ইংলিশ খুবই হাই লেভেলের ইংলিশ হইতে হবে না, তুমি যতটুকু পারো অতটুকু অ্যানসার করবা ইংলিশে। নাহিদা প্রশ্ন করছেন যে আপু সায়েন্স থেকে বিবিএ নিছি, আমাকে কি অ্যাকাউন্টিং ফাইন্যান্সের কি এসব প্রশ্ন করা হবে? না, তোমাকে জিজ্ঞেস করবে তুমি কেন সুইচ করছো, তুমি সায়েন্স থেকে বিবিএ কেন নিচ্ছ, তুমি তখন বলবা যে আমার ইচ্ছা ছিল বিবিএ তে পড়ার, বা আমি শুনছি যে there are more opportunities or job sectors open from BBA, that's why I want to come, or I wanted to try something new, I didn't want to stay in science background, এরকম তোমাকে জিজ্ঞেস করবে তুমি কেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তুমি কেন বিবিএ তে আসতেছো, আর তোমাকে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো জিজ্ঞেস করতে পারে যে তোমার ফেভারিট সাবজেক্ট কি ছিল, তখন যেটা তুমি যেটা বলবা ওখান থেকে তুমি কোনো কোয়েশ্চেন করতে পারে। কিন্তু তুমি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের হও তাহলে তোমাকে ফিনান্স অ্যাকাউন্টিং এসবের কোয়েশ্চেন সূত্র বা কিছু ওখান থেকে কোয়েশ্চেন করতে পারে যদি তুমি কমার্স ব্যাকগ্রাউন্ডেরই হয়ে থাকো। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছেন যে হচ্ছে একটা মিনিট, প্রশ্ন ছিল আমি যদি অন্য কোথাও ভার্সিটি চান্স পাই এটা কি বলাটা কি ঠিক হবে, নাকি আমাকে এটা শোনার পর বাদ দেওয়ার একটা পসিবিলিটি থাকবে? তুমি
তুমি যদি তোমাকে বাদ দিবে না, কিন্তু তুমি যদি বলো আমি অন্য অন্য এক জায়গায় চান্স পাইছিলাম, শুধু শুধু আসলে প্রশ্ন বাড়বে, বুঝছো, যে ওখানে তুমি কেন যাবা না, ওখানে চান্স পাইছো তাহলে আমাদের এখানে কেন আসতেছো, চান্স তো পাইছোই, বা শুধু শুধু কোয়েশ্চেন বাড়বে আসলে যে কেন গেলা না। হাইড করে রাখাই ভালো। ইয়েস, মানে শুধু শুধু স্যারকে আমাকে বেশি কোয়েশ্চেন করার চান্স আমি কেন দিব। ওকে, আচ্ছা, একজন ফাহিম মুনতাসির প্রশ্ন করছেন যে ইন্টার এবং এসএসসি তে দুটাতেই কি দুটারই অ্যাডমিট কার্ড কি নিয়ে যেতে হবে, নাকি শুধুমাত্র ইন্টারের অ্যাডমিট কার্ড মানে অ্যাডমিট নিলেই হবে? দুইটাই নিয়ে যাইও। হ্যাঁ। আচ্ছা আপু, স্যার যদি জিজ্ঞেস করে যে তুমি আর কোথায় কোথায় পরীক্ষা দিয়েছিলে চান্স পেয়েছো, যদি স্যারই জিজ্ঞেস করে তাও কি বলবো নাকি অ্যাভয়েড? হ্যাঁ বললো, স্যার যদি জিজ্ঞেস করে তুমি চান্স পাইছিলা কিনা আগে কোথাও, তাইলে বললো যে হ্যাঁ স্যার আমি এখানে চান্স পাইছি, বাট আই প্রেফার ইস্ট ওয়েস্ট। আমাকে আমার সিনিয়ররা বলছে যে ইস্ট ওয়েস্টের ফার্মাসি বা বিবিএ বেশি বেটার, সো আমি চাই যেন এখানে আমার সিট হোক, বা আমার আসলে প্রেফারেন্স ইস্ট ওয়েস্টই ছিল, ওখানে আমি এক্সাম দিয়েছিলাম, বাট আই রিয়েলি ওয়ান্ট দিস সিট, এরকম। ওকে, একজন এমডি সাকিব আহমেদ প্রশ্ন করছেন যে ভাইভাতে 230 জনকে অ্যালাউ করা হয়েছে, এর মধ্যে কতজন নেবে ভাইভাতে? ফার্মাসি ডিপার্টমেন্ট উল্লেখ করে নাই। ফার্মাসি থেকে আই গেস 230 জন, তো 150 এখন ওরা ভয় পেয়ে যাবে, ফার্মাসি থেকে আসলে বাদ দেয়। 230 জন 180-90 নিবে আই গেস। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন করতেছে হচ্ছে রায়হানা সালোয়া, যে প্রশ্ন করছেন যে বিবিএ তে কেমন টাইপ প্রশ্ন করে এবং আমার কি প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত? এটা তো আমি ফার্স্ট থেকে বলছি, হয়তো ছিল না। বিবিএ তে তোমাকে ফার্স্টেই স্যার যেটা জিজ্ঞেস করবে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তুমি একটু বাসার থেকে বানায় নিয়ে যাবা সেলফ ইন্ট্রোডাকশন, প্যারাগ্রাফ না, নিজের সম্পর্কে 4-5 লাইন। আমি এটা, আই এম দিস, I'm a student of SSC that, HSC that, my school, college or something. এরকম বললা যে I'm the eldest daughter of my family or something. নিজের সম্পর্কে 4-5 লাইন বা 2-3 লাইন, আমি 3 লাইন বলছিলাম জাস্ট। এরপর স্যার তোমাকে জিজ্ঞেস করতে পারে, তোমার যদি মাঝখানে গ্যাপ পড়ে থাকে যে তুমি এই 1 বছর কি করছো, এই 1-1.5 বছর তুমি ভর্তি হও নাই কেন, তুমি অনেস্ট অ্যান্সার দিবা যেটা তোমার অ্যান্সার। লাইক আমি বলছিলাম যে স্যার I tried in several public university but I couldn't make any. এরকম। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে যে একজন প্রশ্ন করলেন যে ডকুমেন্ট কি কি নিয়ে যাব, যদি একবার কাইন্ডলি আরেকবার বলতেন। এসএসসি, এইচএসসি অ্যাডমিট কার্ড এন্ড ইওর ইস্ট ওয়েস্ট অ্যাডমিট কার্ড, ইস্ট ওয়েস্টের যে এক্সামে অ্যাডমিট কার্ডটা দিছিল। ওকে, ওরা হচ্ছে কনফার্মেশনের জন্য মানে বললো যে ফার্মাসিতে হচ্ছে 196 জন নিয়েছে এবং এলএলবি তে 230 জন নিয়েছে। একজন প্রশ্ন করলো তানিশা মেহেরুন, এলএলবি তে কেমন বাদ দেয়? এলএলবি, as I said it before, এলএলবি আসলে এটাই ফার্স্ট এভার ভাইভা। স্প্রিং 2025 এও ভাইভা ছিল না। আমার ফ্রেন্ডই স্প্রিং 2025 এ ভর্তি হয়েছে উইদাউট ভাইভা। আর এলএলবি তে এতজন নিচ্ছে, এলএলবি তে তো সিট আছে মনে হয় 50-60টা। হ্যাঁ, তার মানে এমন না সিট না 75। I heard that only 75 জন নেবে, এটা কি সত্যি? এলএলবি তে, হ্যাঁ, এলএলবি তে যদি শুনে থাকো যে 60-75 জনের মতো নেবে, then it's true, cause এলএলবি তে অনেক সিট কম, এলএলবি, ইকোনমিক্স এগুলোতে সিট কম। আর ফার্মাসিতে তোমার 120-30 জনের মতো নিবে, ধরো 120-30 জনের মতোই সিট আছে। কিন্তু আমার কথা হচ্ছে যদি 75টা সিট হয়, তার মানে এমন না তো 75 জন হচ্ছে ডাক দিবে, এর থেকে তো একটু মানে বেশি ওরা হচ্ছে লিস্টে রাখে, তাই না? হাইয়েস্ট গেলে 80টার উপরে এলএলবি তে যাওয়ার কথা না। আচ্ছা, ওকে। অনেকে প্রশ্ন করছেন, এখানে যদি আমি বলি আপু ফার্মাসিতে সিট নাকি 100টা থাকে, এটা কি ট্রু? ইয়েস, ফার্মাসিতে এরকম 100-120, এটাই তো বললাম আমি, 120-30 জন নিবে হয়তো ফার্মাসিতে। আচ্ছা, ফার্মাসিতে ওয়েটিং কত পর্যন্ত টানে বা চান্স পায়?
এটা আসলে তোমার ডিপেন্ড করে, তো কেউ যদি সিট ছাড়ে তাহলে তোমার ওয়েটিং থেকে টানবে, কিন্তু ফার্মাসিতে আসলে সিট কেউ ছাড়ে না। আর এটা তো সামার, অলরেডি তোমার একটা স্লট চলে গেছে, 23 ব্যাচের ওরাও ট্রাই করতেছে, 24 ব্যাচেরও একটা স্লট চলে গেছে। সো ফার্মাসি থেকে কেউ সিট ছাড়বে? তোমার সিট যদি কেউ ছাড়ে তখন তোমার ওয়েটিং থেকে টানবে। ওকে, নেক্সট প্রশ্ন করছে এলএলবি তে 230 জনের মধ্যে কতজন এক্স্যাক্টলি নিবে? আই অ্যাজিউম 80 জনের উপরে না। ওকে, নেক্সট আরেকজন প্রশ্ন করছেন, আপু বিবিএ আর অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা ম্যানেজমেন্ট থেকে কি টাইপের কোশ্চেন করে? আমি তো এটা নিয়ে ভয় পাচ্ছি, বুক থেকে কি টাইপ কোশ্চেন করে? না, ভয় পাওয়ার কিছু নাই। আমি আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো তুমি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো তাহলে তোমার অ্যাকাউন্টিং, ফিনান্স থেকে ধরো সূত্র, বেসিক কিছু সূত্র, বা তোমাদের ধরো একদম বেসিক যে জিনিসগুলো 9-10 এর জিনিস বা কোনো সূত্র ধরলো এরকম। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছেন, আমার ভাইবার টাইম 4টা থেকে 5টা, এলএলবি ডিপার্টমেন্টের আমার কি পসিবিলিটি কম চান্সের আপু? মানে ওনার সম্ভবত ভাইবার টাইম শেষের দিকে, তাই মানে কি তার চান্স পাওয়ার সম্ভাবনা কি কম, এরকম কিছু? এরকম কোনো কিছু না। বিবিএ তে কোনো ভাইবা দিয়ে তেমন একটা টেনশন নাই, কজ বিবিএ থেকে তেমন একটা বাদ দেয় না, 98% নিয়ে নেয়। কারণ দেখো, বিবিএ তে তোমার সিট 500 থেকে 700-র মতো তোমার সিট বিবিএ তে। এলএলবি আর ফার্মাসিতে সমস্যা হলো, ফার্মাসি তোমার সিটই 100টা, হাইয়েস্ট গেলে 120-30টা হবে, আর এলএলবি তে তো 80টা। তো সেই হিসেবে ওখান থেকে একটু বাদ দেয়। বাট মেইন কথা হলো কি, ফার্মাসিদের জন্য বলতেছি তোমার ম্যানারটা স্যাররা খেয়াল করবে, যে in which way you are presenting yourself, or are you showing them enough respect or not. ওকে, নেক্সট প্রশ্ন করছেন যে আপু আপনি বলছেন ইন্টার এবং এসএসসি অ্যাডমিট কার্ড নিতে, ওয়েবসাইটে দেওয়া ছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড নিতে হবে, ইন্টার রেজিস্ট্রেশন এবং এসএসসি এবং ইন্টারের ট্রান্সক্রিপ্টের হচ্ছে কপি। আমার মনে হয় এখানে সেফটির পারপাসে আপনি একটু নিয়ে যেতে পারেন, হ্যাঁ সমস্যা হবে না। বাট হ্যাঁ, এখানে হচ্ছে ইন্টার এবং এসএসসির আপনার অ্যাডমিট কার্ডটা লাগবে না, এটা একটু কারেকশন করে দেই। অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, তারপর হচ্ছে ট্রান্সক্রিপ্টের কপি, দ্যাটস ইট। কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা শুধু লাগবে হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, রাইট? আপনি ঠিক বলছেন। অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড তো সেমই আসলে। না দুটো অ্যাডমিট বলতে কি, ওই যে উপর দিয়ে লাল একটা, নিচে দিয়ে যে একটা ব্লু কালার জায়গা থাকে, ওইটা না? তো ওইটা পুরাটুকুই তো নিয়ে যেতে হবে। রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড সেমই তো। হ্যাঁ জি। লাস্ট আরেকজন প্রশ্ন করছে, বিবিএ থেকে কি ভাইবাতে বাদ দেয়? তেমন একটা বাদ দেয় না। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছেন, আপু আমার এলএলবি ফার্স্ট চয়েস এবং বিবিএ সেকেন্ড ছিল, আমার ম্যাথ এক্সাম ভালো হয়েছে, ইজ দেয়ার এনি পসিবিলিটি টু হ্যাভ বিবিএ ইফ আই ক্যান্ট মেক ইট অন ভাইবা বোর্ড? ওকে, তুমি যদি ভাইভাতে পার হয়ে আসতে পারো তখন গিয়ে তুমি অ্যাডমিশন অফিসে কথা বলতে পারবা যে আমি চেঞ্জ করতে যাচ্ছি, আমি আমার সেকেন্ড প্রেফারেন্স বিবিএ নিতে চাচ্ছি, আমি ভাইভা পার করে আসছি। বা তোমার যখন মেইন রেজাল্টটা দিবে তখন তুমি একটু চেক করো যে তোমার অন্য কোনোটা আসছে কিনা। কারণ ফার্স্ট অফ অল ভাইভা পার করে, তোমার প্রথমত ভাইভা পার করে আসতে হবে, ভাইভায় তোমার চান্স পাইতে হবে। কারণ আমি যখন অ্যাডমিশন অফিসে কথা বলছিলাম যে আমি এখন চেঞ্জ করতে যাচ্ছি, আমাকে বলছিল আপনি ফার্স্টে ভাইভা পার করে আসেন, মেইন রেজাল্টে যখন আপনার নাম থাকবে তখন আপনি কথা বলে চেঞ্জ করতে পারেন। ওকে, নেক্সট প্রশ্ন করছে হচ্ছে ফার্মাসিতে কি টাইপ, কেমন টাইপ কোশ্চেন করে? ওয়েট, দেখি আমার কোনো কোশ্চেন আছে কিনা। এর সাথে সাথে হচ্ছে বাকিরাও কিছু কোশ্চেন করছে, ফার্মাসির জন্য ভাইবা নিয়ে একাডেমিক কিছু সাজেশন দেন, অর্গানিক নিয়ে স্পেশালি। এখানে আমি একটু সংযোজন করতে চাই আলিমার সাথে। দেখেন, ভাইবাতে আপনাদের আচ্ছা এইটা জাস্ট বোঝার চেষ্টা করেন, আপনি রিটেন পরীক্ষা কেন দিচ্ছেন আর ভাইবা কেন দিচ্ছেন। রিটেন পরীক্ষাতে আপনার মেইন যাচাইটা হয়ে যাবে, হ্যাঁ। ভাইবাতে জাস্ট আপনার অ্যাপিয়ারেন্স দেখবে যে নর্মাল আপনার
ব্যবহার কেমন, সেন্স কেমন সেটা। সুতরাং এমন হবে না যে আপনার অর্গানিকের ভিতর থেকে সেই প্রশ্ন করা হবে যেটা আপনার হচ্ছে রিটেন পরীক্ষা চলে আসছে, এরকম হবে না। খুবই বেসিক কোশ্চেন। এখন আপনি লাস্ট সময় আপনি হচ্ছে পৃষ্ঠা পড়বেন, এটা আমার কাছে মনে হয় না খুব বুদ্ধিমানের মতো কোনো কাজ হবে। আপনি নর্মালি যান, নর্মালি কনফিডেন্স থাকেন। সবাই যেটা হয় নার্ভাস ফিল হয়, প্রেশার ড্রপ করে, ওখানে হচ্ছে হাত পা কাঁপাকাঁপি করে, প্রেশার লো হয়ে যায়, যেটা সত্যি কথা, যেটা মানে আমারও হয়েছে, আলিমারও হয়েছে, অন্য সবারই হয়, আপনাদেরও হবে দেখবেন। তাই এটাতে ফোকাস করেন। এমন না যে আপনাদের এমন কোনো কোশ্চেন করা হবে যেটা আপনি পাবেন না। আর যদি নাও পান, সেটা সুন্দর করে, যেটা আলিমা বললো, যে আপনি সুন্দর করে বলতে পারেন যে হ্যাঁ আলিমা কিছু মনে বলতে চাচ্ছ, বলো। Sorry sir, I can't remember the answer at that moment. But sir, I don't know the answer. আচ্ছা, 2 মিনিট ধরে বসে যদি না পারেন, 2 মিনিট আপনি বসেই আছেন ভাবতেছেন কি হবে না, 30 to 40 সেকেন্ড আপনি চিন্তা করলেন, পারেন না, স্যারকে টাইম ওয়েস্ট করবেন না, স্যারকে বলবেন সরি স্যার, আই ডোন্ট নো দ্য অ্যানসার। অনেকে আছে কিন্তু যেমন লাইক একটু ভাবার চেষ্টা করে যে আসলে কিন্তু হচ্ছে আমি পারতেছি না, কিন্তু একটু ভাবার চেষ্টা করে যে আচ্ছা মাথায় আসতেছে না, আগে পড়ছিলাম, এরকম একটা অনেকে হেল্প করে আনে আর কি। আচ্ছা, একজন প্রশ্ন করছেন ফারহানা জেসমিন আপু, আমার এসএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিল আর ইন্টার কমার্সের, আমাকে কি টাইপের কোশ্চেন করবে? বিবিএ কিছু উল্লেখ করেনি আসলে। বিবিএ আই গেস তোমাকে কমার্স থেকেই কোশ্চেন করবে, কারণ এসএসসি তে দেখা যায় 90% বুঝে হোক না বুঝে হোক সায়েন্স নিয়ে নেয়, কিন্তু এরপরে এইচএসসি তে অনেকেই চেঞ্জ করে, সো তোমাকে ইন্টার থেকেই করবে। ওকে, একজন জিজ্ঞেস করতেছে আপু আমি একটু জানতে চাচ্ছিলাম, আমি যদি বুক রিলেটেড কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে না পারি, বাট আমার স্পিকিং স্কিল প্লাস ম্যানারটা ঠিক রাখতে পারি, তাহলে কি আমি সেফ? ফার্মাসি থেকে দেখো, আমার কাছে মনে হয় ফার্মাসিতে অনেক টাফ কম্পিটিশন, ঠিক আছে? তুমি যেখানে রিটেন এক্সাম পার করে আসছো, এতজনকে তুমি বিট করে তুমি বাইরে পর্যন্ত গেছো, আমার মনে হয় তোমার বুকিশ নলেজ ভালো আছে। আমার মনে হয় তোমার বুকের আর প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার মনে হয় না যে খুব বইয়ের ভিতর থেকে কোয়েশ্চেন করে বা খুব টাফ করে, তাই না? বেসিক কোয়েশ্চেন করে, যে তোমাকে জাজ করা ট্রাই করে যে তুমি অ্যাটলিস্ট চান্স পাওয়ার জন্য তোমার যা জানা দরকার তুমি জানো কিনা। তো তুমি যেহেতু ওই এক্সাম দিয়ে পার হয়ে এখানে আসছো, তোমার মানে বেসিক জিনিসগুলো তোমার জানা আছে, তোমার অ্যান্সার দিতে পারার কথা। যেমন তোমাকে হয়তো পিরিয়ডিক টেবিল থেকে কিছু আস্ক করবে যে এটার একটা মৌলের বা এই মৌলের আইসোটোপ কি হবে, বা এই একটা পিরিয়ডিক টেবিলের এই জায়গাটায় কোন মৌলটা আছে, বা কোন একটা রিঅ্যাকশন হয়তো স্যার তোমাকে লিখে দিল, ওই দুইটা দ্রব্য তোমাকে প্লাস দিয়ে লিখে দিল, স্যার তোমাকে জিজ্ঞেস করলো যে এখন এখানে কি উৎপন্ন হবে, বা এটা উৎপন্ন করার জন্য আমাদের কি অ্যাড করতে হবে, এরকম টাইপ। বা অর্গানিক থেকে তুমি যদি বলো ক্যানিজারো বিক্রিয়া বা অ্যালডোল, এগুলো ছিল না তোমাদের, ওখান থেকে হয়তো বলতে পারে যে কিছু ছিল না যে কোন একটা দ্রব্য জানি অ্যালডোল করতে পারে না, বা এরকম করতে পারে যে বলো কোনটা অ্যালডোল করতে পারে না, বা এটা কেন ক্যানিজারো দিবে, এটা কেন অ্যালডোল দিবে না, এরকম টাইপের। রাইট, ওকে। এখানে হচ্ছে তানিশা মেহরুন হচ্ছে একটা প্রশ্ন করছে, যেটা অ্যান্সার আমি দিতে চাই। সেটা হচ্ছে উনি বলছেন যে ট্রান্সক্রিপ্টের কথা কিছু বলে নাই নোটিসে। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা কষ্ট করে একটু সেফের থাকার জন্য সবকিছু নিয়ে যায়। কেন? যে সকল টিচাররা ভাইবা বোর্ডে থাকেন তারা মোস্টলি মানে নোটিশটা পড়েও দেখে না যে তাদের সাথে স্টুডেন্টের সাথে কি কি আনতে হবে কি হবে না। কথাটা বুঝতে পারছেন? তাই আপনি সেফ থাকার জন্য নিতেই পারেন। এমন না যে আপনি ওখানে চান্স পেয়ে বাইরে বের হয়ে বলবেন ওয়াও এটা ছুঁড়ে ফেলে দিবেন, এমন তো না। তাই আপনার আনতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তাই ওটা সেফ থাকার জন্য নিয়ে যাবেন। নেক্সট, এখানে হচ্ছে বলতেছে নরমালি লাগে না। হ্যাঁ আপু, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে বিবিএ তে কি যে পড়বো কি করব বুঝতেছি না। কিছুই করার নাই, তুমি তো আরো সেফ, তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তোমাকে কোনো অ্যাকাউন্টিং ফিনান্সের কোনো কোশ্চেনই জিজ্ঞেস করবে না। তোমাকে জিজ্ঞেস করবে তুমি কেন চেঞ্জ করলা, তুমি কেন গ্রুপ চেঞ্জ করে বিবিএ তে আসতেছো, এন্ড তুমি একটা অনেস্ট রিপ্লাই দিবা আসলে তুমি কেন আসতেছো বিবিএ তে। আমি শুনছি যে জব সেক্টর অনেক ভালো বিবিএ থেকে, বা আমি ট্রাই করতে চাইছি সামথিং নিউ, আই ওয়ান্টেড টু ট্রাই সামথিং নিউ এন্ড গো ইন আ
another path, আমি সায়েন্স আর কন্টিনিউ করতে চাই না, তুমি অনেস্ট অ্যান্সার দিবা। আর তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার ইন্টারে ফেভারিট সাবজেক্ট কি ছিল বা তোমার ওভারঅল ফেভারিট সাবজেক্ট কি ছিল। তুমি যদি বলো কেমিস্ট্রি, তোমাকে কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন করবে। তুমি যদি বলো ম্যাথ, তোমাকে ম্যাথ থেকে কোয়েশ্চেন করবে। তুমি যদি বলো ফিজিক্স, তোমাকে ফিজিক্স থেকে কোয়েশ্চেন করবে। এমন না যে কোনো একটা উদ্ভট কোয়েশ্চেন করবে না, খুবই নরমাল কোন একটা কোয়েশ্চেন করবে, একদম 9-10 থেকে ধরো। ওকে, নেক্সট প্রশ্ন করতেছে যে আপু আমি স্প্রিং 24-এ ইস্ট ওয়েস্টে এক্সাম দিয়েছিলাম কিন্তু ওখানে কোয়ালিফাইড হইনি, এটা কি ভাইবাতে বলবো যে আগের বার ঠিক ছিলাম না, এটা কি নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে? মানে আপনার তো বলবো যে আগের ওয়েডিং ছিলাম এখন মানে এটা কি তোমাকে তারা জিজ্ঞেস করবে যে তুমি স্ট্রেসে আগে আর কয়বার এক্সাম দিছো? আমার তো মনে হয় না আর জিজ্ঞেস করবে তোমাকে। আর তোমাকে যদি বলে যে তুমি এতদিন কেন ভর্তি হও নাই, তুমি সেফ অ্যান্সার দিবা। তুমি যদি বলো, তোমাকে যদি বলো যে তুমি এতদিন কেন কোথাও ভর্তি হও নাই, তুমি যদি বলো স্যার আমি স্ট্রেসে এক্সাম দিছিলাম, আমি চান্স পাই নাই, তাই ভর্তি হইতে পারি নাই। এরপর স্যার তোমাকে জিজ্ঞেস করবে তুমি কেন চান্স পাও নাই, তাহলে তোমার ল্যাকিং কি ছিল, দরকার নাই। তো তুমি বলবা যে আমি পাবলিকে ট্রাই করছি, আমার হয় নাই। ওকে, একজন বলছে আচ্ছা, একজন মজাদার প্রশ্ন করছে, বলছে কিন্তু ভাইয়া সবাই যদি আচরণ ভালো করে আর হচ্ছে গেট আপ ঠিক রাখে তাহলে বাদ কাকে দিবে? সবার আচরণ ভালো হয় না, টু বি ভেরি অনেস্ট। অনেকে থাকে যাদের মধ্যে লিটারালি বেসিক ম্যানারটা পর্যন্ত থাকে না। রাইট রাইট, যে রুমের মধ্যে ঢুকে গেছে, বসে গেছে, বসে তো বসে স্যারের টেবিলের উপরে এমনি করে হাত দিয়ে বসে, দেন মনে হয় যে সামনে আমার ফ্রেন্ড বসে আছে, স্যার না, সালাম দেয় না, কিছু না। দেন এরকমটা যদি তোমার হয় তাহলে তো সবার ম্যানার ঠিক থাকে না। বা ঘষে ঘষে হাঁটে অনেকে, এরকম তুমি একদম ফ্লোরে সাউন্ড করে করে ঘষে ঘষে ঢুকলা, স্যার তো বলবে। আচ্ছা, আরেকজন প্রশ্ন আছে, আপু আমার আইএলটিএস করা আছে, তাই ভাইবাতে এলএলবি এর জন্য প্লাস পয়েন্ট হিসাবে অ্যাকসেপ্ট করবে কি? তোমার কি লেখা আছে ইস্ট ওয়েস্টের অ্যাডমিট কার্ডে যে তোমার আইএলটিএস করা এন্ড তোমার আইএলটিএস স্কোর 7-8? আই ডোন্ট থিংক সো লেখা আছে। স্যার যদি তোমাকে জিজ্ঞেস করে যে তুমি তার যদি তোমাকে জিজ্ঞেস করে তোমার কি আইএলটিএস করা, তাহলে তুমি যদি বলতে পারো বলো। বা ধরো এমন যদি হয় তুমি আইএলটিএস করার জন্য গ্যাপ দিছো আর সামথিং, তুমি সেটা মেনশন করতে পারো, কোনো না কোনো কথাই তুমি মেনশন করতে পারো। এমন যদি কোনো কথা উঠে, তুমি একবার আর স্যারকে বলো না স্যার আমার কিন্তু আইএলটিএস করা আছে, এরপর স্যার বলবে যে শো অফ করতেছে। সো তোমার আইএলটিএস এর সাথে এলএলবি এর কোনো সম্পর্ক নাই, কারণ কি সম্পর্ক আইএলটিএস। নেক্সট বলতেছে যে ইস্ট ওয়েস্টে ফার্মাসি থেকে অন্য ভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার করা যাবে কিনা ফার্মাসি ডিপার্টমেন্টে? দ্যাটস আই এম নট শিওর অ্যাবাউট। ওকে, আমি এলএলবি ডিপার্টমেন্টের ভাইবা দিব, আমার 4টা থেকে 5টা ভাইবা, আমার চান্সের পসিবিলিটি কম। 4টা থেকে 5টা? ও না, কেন পসিবিলিটিস কম থাকবে? আচ্ছা সাকিব আহমেদ, আপনি হচ্ছে হ্যান্ড রেজ করছেন, হ্যাঁ বলতে চাইলে বলতে পারেন। আসসালামু আলাইকুম, আমি জানতে চাচ্ছিলাম যে আমার 4টা থেকে 5টার সময় ভাইবা ল ডিপার্টমেন্টে, তো 230 জন আপু নিবে, তো আমার কি আপু চান্সের পসিবিলিটিটা কম? না, তোমার চান্সের পসিবিলিটি কম এরকম কোনো বিষয় না, কারণ তোমার আগে যারা যাচ্ছে তাদেরকে সবাইকে নিয়ে নিচ্ছে এরকম তো কোনো কথা নাই, তাই না? আর দ্য থিং ইজ যে তোমার আগে যারা গেছে ওখান থেকে, তোমার আগে ধরো 50 জন গেল, হ্যাঁ 50 জনের মধ্যে তোমার ধরো 20 জন সঠিকভাবে পার করে আসলো আর বাকিরা পারলো না, এরকম তো হইতেও পারে, তাই না? আর দেখা গেল যে এমন কেউ আছে যে যার হয়তো প্রেজেন্টেশন ভালো না, বা সে নিজেকে ভালো করে প্রেজেন্ট করতে পারে নাই, বা তার ড্রেস আপ ঠিক ছিল না, তার ম্যানার ঠিক ছিল না, তার আগে পড়ে গেছে, বলতে গেলে একদম ফার্স্ট স্লটে পড়ে গেছে, তার ফার্স্ট স্লট দেখে তো স্যার তাকে নিয়ে নিবে না। আর যেহেতু তোমাদের এরকম ভাগ করে দিচ্ছে, বিভিন্ন স্লটে দিচ্ছেই, আর ভাইবা কিন্তু একজনই নেয় না, 2জন টিচারই নেয় না, অনেকগুলো রুমে কন্টিনিউয়াসলি ভাইবা চলতে থাকে, স্যার চেঞ্জ হইতে থাকে। তো তোমার যে ভাইবা নিতে আসবে সে দেখা যাবে সে আগে ছিলও না, সো সেটা কোনো ম্যাটার না। সামনে কতজন টিচার থাকে? 2-3 জন থাকে, 2জনই থাকে মোস্ট প্রবাবলি। আচ্ছা,
একজন হচ্ছে প্রশংসা করে বলছে যে আপু থ্যাংক ইউ ফর দিস সেশন, অনেক হেল্পফুল অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্য এফোর্ট। থ্যাংক ইউ। ওকে, নেক্সট বলতেছে বিবিএ থেকে আপু আমি যদি বুকের থেকে কোশ্চেনের না দিতে পারি বাট কমিউনিকেশন স্কিল প্লাস ম্যানার ঠিক রাখি তাহলে কি বাদ দিবে নাকি নাকি থাকার পসিবিলিটি আছে? বিবিএ থেকে, হ্যাঁ, as I shared my experience, বুকিশ অ্যান্সার আমিও দিতে পারি নাই। আমাকে জিজ্ঞেস করছে পাইয়ের একক কি, বা পাইয়ের কোনো একক নাই কেন, ইংলিশে বলছে না কি জানি এমন একটা বলছে। তো এট দ্যাট পয়েন্ট আমার কিভাবে মাথায় আসবে যে পাইয়ের কোনো একক নাই কেন। এরপরে উনি আমাকে, আমি বলছি যে কয়েক সেকেন্ড চিন্তা করছি, আমি বলছি সরি স্যার আই ডোন্ট নো দ্য অ্যান্সার। এরপর স্যার আমাকে সুন্দর করে বুঝাই দিছে যে এরকম এরকম। আচ্ছা, আমি এখানে একটু আমার অভিজ্ঞতার আলোকে আমি একটু শেয়ার করতে চাই। আমার কাছে মনে হয় এখানে যারা আছেন সবচেয়ে বেশি সিনিয়র হচ্ছে আমি যতটুকু যা জানি, টিচাররা ভাইবাতে আপনি কি পারতেছেন সেটা ম্যাটার করে না, আপনি কিভাবে হ্যান্ডেল করতেছেন সেই সিচুয়েশনটাকে, সেইটাকে ওরা হচ্ছে প্রায়োরিটি দেয়। এখানে মানে আপনার ব্যবহার ভালো রাখবেন, ফর্মাল ড্রেস পরে যাবেন, সিচুয়েশনটাকে হচ্ছে স্মার্টলি হ্যান্ডেল করার চেষ্টা করবেন, আপনি চান্স পেয়ে যাবেন। আমি যতটুকু যা বুঝি আমি সেভাবে বললাম। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে ওনারা কি ইংলিশেই জিজ্ঞেস করবে নাকি বাংলায় আস্ক করবে? ওনারা সব ইংলিশে কথা বলবে, ওনারা এক একজন প্রফেসর, সো অফ কোর্স তাদের জন্য ইংলিশ বলা কোনো ম্যাটারই না, তারা অবশ্যই ইংলিশে কোশ্চেন করবে তোমাকে। আরেকজন প্রশ্ন করছেন আপু আমি ইন্টারে হিউম্যানিটিসে ছিলাম, আমায় কি আস্ক করবে? হিউম্যানিটিস থেকে তুমি কোথায় আসতেছো? এলএলবি? কিছু বলে নাই। হ্যাঁ, হিউম্যানিটিস থেকে এলএলবি তেই আসার কথা। As I mentioned it previously, LLB এটা ফার্স্ট টাইম এভার ভাইবা। আগে ভাইবা হয় নাই, স্প্রিং এও ভাইবা হয় নাই, অনেক আগে কখনো হয়েছে নাকি আই ডোন্ট নো, বাট রিসেন্টলি 25 এ ভাইবা হয় নাই। সো LLB তে আমি অ্যাজিউম করতেছি যে তোমার ম্যানারটাই বেশি দেখবে, আর তোমাকে জিজ্ঞেস করবে তুমি এলএলবি তে কেন আসতে চাও, বা তোমার, হ্যাঁ আই গেস তোমার লাইফ গোল জিজ্ঞেস করতে পারে যে তুমি কেন ল নিয়ে পড়তে চাও, বা তুমি কেন লয়ার হইতে চাও। তুমি এলএলবি এর প্রাইভেটিতে গেলে এই অ্যানসারটা ইংলিশে সুন্দর করে এটা প্রিপেয়ার করে যাইও বাসা থেকে, যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ লয়ার, বা তুমি যদি লতে পড়ো, কে তোমাকে ইন্সপায়ার করছে লয়ার হইতে। যদি এরকম হয়, সাম্প্রতিক ঘটনায় আমি দেখতে পাচ্ছি যে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এবং এখান থেকে টাকা ইনকাম করার অনেক সুযোগ রয়েছে, সেই কারণে আমি ভর্তি হতে চাই এলএলবিতে। আমাকে কি নিবে? দেশে তেমন কোনো শাসন ব্যবস্থা নাই এখন, সো অনেক বেশি ক্রাইম বেড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি ক্রিমিনাল লয়ার হইতে চাই। আচ্ছা, যাই হোক, জাস্ট কিডিং। আচ্ছা, আমরা আবার হচ্ছে প্রশ্নে ফিরে আসি। তুমি ইন্টারেস্টেড কেন ভর্তি হতে চাও? এখানে হচ্ছে সালোয়া বলছে যে আমি বিবিএর স্টুডেন্ট, কিন্তু আমার ইন্টারে আইসিটি ফেভারিট সাবজেক্ট ছিল। ওকে, দেন একজন হ্যান্ড রেজ করছেন, যদি কিছু বলতে চান বলে ফেলেন মাইক অন করে। হ্যাঁ বলো, কে কিছু বলবো? হ্যান্ড রেজ করছে। ওকে, মনে হয় বলবে না। তো ভাই একজন মেবি জিজ্ঞেস করছিল যে আপু আমি হিউম্যানিটিস থেকে বিবিএ তে আসতেছি আর কি, আমায় কি কোয়েশ্চেন করতে পারি? মানে আমি ইন্টার হিউম্যানিটিসে ছিলাম, এখন বিবিএ তে শিফট করতেছি। কেন এখানে তুমি কেন বিবিএ নিয়ে পড়তে চাও? তুমি কেন বিবিএ তে আসছো? ওকে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম, এখন অ্যানসার মি। ওয়েট, ধরে নাও এটা তোমার ভাইবা। Why did you choose BBA? Why do you want to came in BBA? Come in BBA. For better job opportunities. আমার তো এখনই নার্ভাস লাগতেছে। না, লাইক সিরিয়াসলি অ্যানসার দাও। হ্যাঁ, সুন্দর করে বলো। আপু একবার বলে দেন, নার্ভাস লাগতেছে অনেক, কি অ্যানসার করব? তোমাকে যদি বলে যে why did you choose BBA, তুমি বলবা যে I heard that there are a lot of more job opportunities from this way, and I wanted to try something new. I didn't want to continue in my
in my group I wanted to এরকম বা আমি ব্যাংকে জব করতে বলো যে I wanted to be a banker in future and I heard that it's easier to be a banker from BBA I guess আবার এটা ক্যারিয়ার মানে সুইচ করার একটা অপশন থাকে কিন্তু বিবিএ আর বিবিএ হচ্ছে বেসিক নলেজ যেটা সবারই রাখা উচিত তাই না তুমি যদি এটা বলো আমি বলি বিবিএ যারা তুমি যদি বলো যে বিবিএ তে পড়ালেখা সবচেয়ে কম এই আমি কম পড়ালেখা করতে চাই তাইলেও হবে এই তুমি যদি এই রাস্তাটা দিতে চাও তুমি বাসা থেকে সুন্দর করে ইংলিশে প্রিপেয়ার করে নিও যে BBA is the easiest subject as I heard that BBA is the easiest subject and I'm kind of lazy person so I want to be a BBA student বলে দিও ওকে আপনি লয়ারটা বলে দেন যে তুমি নতুন লয়ার যেটা আছে লয়ার যারা হইতে চাও কেন লয়ার হইতে চাও কে তোমাকে ইন্সপায়ার করছে তুমি কি লয়ার হইতে চাও এই সব কোশ্চেনগুলো আমার মনে হয় তোমার প্রিপেয়ার করে যাওয়া উচিত কারণ অবভিয়াসলি তুমি লতে পড়তে যাচ্ছ তোমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারে যে তুমি ল কেন চুজ করছো তুমি কেন লয়ার হইতে চাও তুমি যদি বলো যে আমি দেশকে সেবা করতে চাই তো হয়তো জিজ্ঞেস করতেই পারে যে তুমি কিভাবে লয়ার হয়ে তুমি কিভাবে দেশকে সেবা করবা সো এই ধরনের অ্যান্সার দিও না be creative with your answer but be safe with your answer তুমি এমন কোন অ্যান্সার দিও না যেই প্রশ্নের পিঠে আরো প্রশ্ন আসবে যে তুমি লয়ার হয়ে দেশকে তুমি কেমনে সেবা করবা কি তুমি লয়ার হয়ে কি টাকা নিবা না তুমি কি পেমেন্ট নিবা না তুমি বললো যে আমাকে একজন ইন্সপায়ার করছে বা কিছু একটা বা আমি সবসময় ছোটবেলা থেকে আমার ড্রিম ছিল যে আমি এই ব্ল্যাক স্যুটে নিজেকে দেখবো আমার আদালত এন্ড এইসব জিনিসপাতি অনেক ফ্যাসিনেটিং লাগতো আমি অনেক ফ্যাসিনেটেড ছিলাম জিনিসগুলোর প্রতি এরকম কোন আনসার প্রিপেয়ার করে যাইও এর সাথে আমি কিছু কথা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে পলিটিক্যাল এবং ধর্ম রিলেটেড এই সকল মানে কি বলবো যেটা বিতর্ক সৃষ্টি করে এই সকল কথাগুলো এড়িয়ে চলাই খুব ভালো একজন প্রশংসা করছে বিন্দু নামে আপু আপনি এখন যেভাবে এত সুন্দর করে কথা বলছিলেন এভাবেই কি ভাইবাতে বলেছিলেন হ্যাঁ আমি ভাইবাতে আমি বলি আমি তো বলছি যে তোমাকে আমি ভাইবাতে অ্যানসার দিতে পারি নাই আমি আমার ভাইবাতে আমি তোমার সাথে শেয়ার করি তোমাদের সাথে যে কেমন ছিল আমাকে আমি গেছি আমি ফার্স্টে দরজা খুলছি ওখানে ভলান্টিয়ার ভাইয়ারা দাঁড়ায় থাকে রোল ওয়াইজ ঢুকায় একজন করে তো আমি দরজাটা খুলে বলছি স্যার মে আই কাম ইন স্যার বলছে ইয়া আসো এরপর ওখানে স্যাররা বসা ছিল একটু দূরে আমি গেছি গিয়ে বলছি আসসালামু আলাইকুম স্যার দুইজন বসা ছিল বলছে প্লিজ সিট ডাউন এরপর আমি বসে বলছি থ্যাংক ইউ স্যার এরপর বলছি যে গিভ মি ইওর ডকুমেন্টস এরপর আমি ডকুমেন্ট বের করার সময় ফাইল খুলতে পারতেছিলাম না আমি তো এরপর তখন যে লেটেস্ট আমি বলছি সরি স্যার এরপর আমি বের করে দিছি এরপর দেখছে যে বলছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এরপর আমি বলছি যে স্যার আমালিমা আক্তার জাহান আই এম আ স্টুডেন্ট অফ এসএসসি ব্যাচ এইচএসসি ব্যাচ এন্ড এরপর কি জানি একটা বলছিলাম 3-4 লাইন আমি রেডি করে নিয়ে গেছিলাম এরপরে যে স্যার আমার ডকুমেন্ট দেখতেছিল ওই স্যার আমাকে বলছে যে তুমি তো এইচএসসি ব্যাচ এত তুমি গ্যাপ কেন দিছো এক বছর তুমি কি করছো এরপর আমাকে বলছে এরপর আমি বলছি যে স্যার আই ওয়াজ ট্রাইং ইন সেভারাল পাবলিক ইউনিভার্সিটি বাট আই কুডন্ট মেক ইট এনিওয়্যার এরপর বলছে যে তুমি ও তোমার লাইফ গোল কি এটাও জিজ্ঞেস করছিল ইয়েস গাইস তোমরা তোমাদের লাইফ গোলও বানাই নিয়ে যাও কোনো লাইফ গোল না থাকলেও একটা কিছু লিখে করে নিয়ে যাও যে এটা আমার লাইফ গোল তো আমাকে জিজ্ঞেস করছিল হোয়াটস ইওর লাইফ গোল অর হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইন ইওর লাইফ আমাকে এমন কিছু জিজ্ঞেস করছিল সো আমি বলছিলাম যে আমি হবি মুখস্থ করে গেছিলাম যে আমাকে যদি হবি জিজ্ঞেস করে আমি এগুলা বলে দিব বাট আমাকে গোল জিজ্ঞেস করছে এরপরে আমি বলছি যে স্যার ফার্স্ট অফ অল আই রিয়েলি ওয়ান্ট টু বি অ্যান অর্গানাইজড পারসন and I want to take care of my family as I'm the eldest daughter of my family and I want to see myself as a successful woman and I want to go for higher studies এগুলা বলছিলাম তখন কি জানি এরপর বলছিল যে তুমি তোমার ফেভারিট সাবজেক্ট কি ছিল আমি যখন এগুলা বলছি এরপর তোমার ফেভারিট সাবজেক্ট কি ছিল আই সেড স্যার ম্যাথ এরপর বলছে ম্যাথ এরপর বলছে যে স্যার তাহলে ম্যাথ থেকে একটা কোশ্চেন করেন একজনকে বলছে এবার একটা কোশ্চেন করছে আমি বলছি সরি স্যার আই ডোন্ট নো দ্য অ্যান্সার সুন্দর করে বুঝাই দিচ্ছে এরপর বলছে যে ওকে তুমি ইউ ক্যান গো
ইংলিশেই বলছে, সব কথা ইংলিশে বলছে, একজন স্যার আরেকজনের সাথেও কথা ইংলিশেই বলছে। এরপর আমি বলছি থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম, এটা বলে উঠে চলে আসছি, জুতা ঘষে হাইটো না ফ্লোরের সাথে, অনেকে এই কাজটা করে। ওকে, এখানে হচ্ছে তো যারা আছেন, যদি হচ্ছে ক্যাম্পাসে হচ্ছে আলিমাকে দেখেন, হাই হ্যালো সামনাসামনি যে কথা বলি, যেহেতু আপনারা অনেকেই ক্লাস করতেছেন এবং ইনশাল্লাহ আশা করতেছি মেজরিটি আপনারা হচ্ছে চান্স পাবেন, সামনাসামনি যে হচ্ছে আলিমা আপনাদের সিনিয়র আপু কথাবার্তা বলিয়েন। ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাই। তানিশা বলছে যে উনি প্রশ্ন করতেছেন যে ড্রেস আপ নিয়ে যদি কিছু বলতেন, মানে তার মানে হচ্ছে মেয়েদের ড্রেস আপ নিয়ে হচ্ছে প্রশ্ন। না, ছেলেদের কেউ বলবো, ছেলেটা কেউ জার্সি পরে চলে যায় না বা নরমাল শার্ট পরে চলে যায় না, প্রপার স্যুট পরা কি ম্যান্ডেটরি? স্যুট পরা তোমার ম্যান্ডেটরি না, বুঝছো? তুমি যদি স্যুট নাও পরো, স্যুট পরা ভালো, যদি নাও পরো সুন্দর করে ইন করে সুন্দর বেল্ট পরে, ও হাতা আবার এই যে এরকম ফোল্ড করে স্টাইল মেরে চলে যায়ও না, হাতা পুরাটুক এই পর্যন্ত বাটন আপ কইরো, শার্ট এই পর্যন্ত বাটন আপ কইরো ছেলেরা সুন্দর করে। আর লাইট কালার ড্রেস পরবা, লাইট স্কাই ব্লু বা হোয়াইট এরকম। আমার তো বেল্ট, একজন বলতেছে আমার তো বেল্ট নাই। আচ্ছা আচ্ছা, তুমি স্যুট পরে স্যুটের বাটন মেরে রাখো, স্যুটের বাটন লাগাইলে দেখা যায় না। আমি বলতেছি যেই ছেলেরা স্যুট ক্যারি করতে চাচ্ছ না, তারা সুন্দর করে লাইট কালার শার্ট পরে ইন করে কোনো প্রকার হাতা ফোল্ড, স্লিভ ফোল্ড না করে এই পর্যন্ত বাটন মেরে এরপরে বা টাই পরতে পারো। এরপর যাই লাইট কালার চুজ করো, এন্ড স্নিকার্স বা চপ্পল পরে চলে যাও না, সুন্দর জুতা পরো। আর মেয়েদের ক্ষেত্রে আমার স্যুটও নাই, তুমি যাইও না ভাইবা দিতে। ওকে, আর মেয়েদের ক্ষেত্রে? হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে তো বেশি বলা লাগবে, যেটা মেয়েদেরটা পরে বলবো। মেয়েদের ক্ষেত্রে তোমরা যদি কনফিডেন্ট থাকো, যারা ল এর জন্য যাবা, তোমার যদি মনে হয় যে আমি স্যুট কোট পরে যাবো, তাইলে হ্যাপিলি ক্যারি ইট। তুমি স্যুট পরলা, হিল পরলা, তারপর তুমি যদি কামিজ পরতে চাও তাইলে চমলক্ষ টাইপ কামিজ পরো না, একদম সুন্দর স্বাভাবিক এমন কামিজও পরো না যে তুমি রেগুলার কোচিং এ পড়ছো, আবার তোমার দাওয়াতে যাওয়ার মতো ঝাঁকানাকা ড্রেসও পরো না, সহজ স্বাভাবিক সুন্দর। দেন ওড়নাটা তুমি ধরো এরকম সুন্দর করে ভাঁজ করে পিন আপ করে সাইডে নিলা। কেউ যদি হিজাব পরো, সুন্দর করে হিজাব পরবা, এভাবে সুন্দর করে হিজাব পরে এক সাইডে ওড়না দিবা, একদম প্রপার একটা সুন্দর ভাবে নিবা। তোমার ওড়না এভাবে এভাবে দিয়ে রাখলা, এখান দিয়ে খালি পড়তেছে, বা তুমি ওড়না ঠিক করতেছো, বা স্যারের সামনে গিয়েও তুমি ওড়না টানতেছো, নো, একদম ভাঁজ করে সুন্দর করে পিন আপ করে যেন তোমার সেট থাকে। তুমি যদি ওড়না এভাবেও দাও, এমন করে এভাবেও দাও, তুমি পিন আপ করবা, তোমার যেন তোমার ড্রেসে যেন নাড়াচাড়া করা না লাগে স্যারের সামনে ঢুকে। বা হিজাব পরলেও সুন্দর করে হিজাবটা বাঁধলা এভাবে। আর লাইট কালার চুজ করবা, বেশি ডার্ক চাইও না, ব্ল্যাক বা হোয়াইট বা স্কাই ব্লু। আপু আমার সায়েন্সের কোনো ফেভারিট সাবজেক্ট নেই, আমি ইতিহাস করতে। আচ্ছা, তো মেয়েরা এভাবে যাইও। আর চুল কি বলবো, তোমার চুল সুন্দর করে তুমি ঝুটি করতে পারো, এভাবে সুন্দর করে সাইডে সিথি করে, মাঝে সিথি করে ধরো, এভাবে মানে প্রেজেন্টেশনে যেমন মানুষ নিজেকে প্রেজেন্ট করে এভাবে করতে পারো। বা তুমি সাইডে সিথি করে এভাবে ক্লিপ দিয়ে এভাবে আটকায়, তোমার স্যারের সাথে কথা বলার সময় যেন তোমার সামনে চুল না আসে, যে স্যারের সামনে কথা বলার সময় তুমি চুল ঠিক করতেছো বা সামনে চুল আসতেছে, নো, সবকিছু পরিপাটি, একদম ক্লিপ মেরে এখানে এভাবে ববি পিন মেরে সুন্দর করে একদম পরিপাটি হয়ে যাবা। ওকে, একজন প্রশ্ন করেছেন আমার ট্রান্সক্রিপ্টটা, ইন্টারের ট্রান্সক্রিপ্টটা হাতে এখন নাই, এটা কি মাস্ট নিয়ে যেতে হবে? না, ট্রান্সক্রিপ্ট মাস্ট না। ট্রান্সক্রিপ্ট আসলে অ্যাডমিশন টাইমে লাগে, ভাইভাতে তোমার 2টা অ্যাডমিট আর 3টা অ্যাডমিট কার্ডই দেখে। ওকে, আচ্ছা, একজন প্রশ্ন করছেন ওরা বাংলাতে কথা বলে না ইংলিশে, বলে দিছে ইংলিশে হচ্ছে কথা বলে। আপু আমার সায়েন্সে কোনো ফেভারিট সাবজেক্ট নাই। ওকে, এটা হয়ে গেছে। বোরকা বা হিজাব কি কোনো প্রবলেম হবে কি? না, কোনো প্রবলেম হবে না, ইটস আপ টু ইউ। তুমি ধরো আমি তোমাকে বলি,
তুমি বোরখা পরো, হিজাব পরো, হয়তোবা তুমি তোমার বোরখা হিজাব অনেক সুন্দর করে ক্যারি করো, তুমি সুন্দর করে কথা বলতে পারো, সুন্দর করে প্রেজেন্ট করো, সেটা হয়তো কেউ তোমার ধরো একদম স্যুট কোট পরে গেল কোনো মেয়ে, একদম হিল টিল পরে একদম পুরো পাং মেরে গেল, সেও হয়তো নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারছে না, তাহলে অবশ্যই তারটা মাইনাস পয়েন্ট হবে। তুমি বোরখা পরো, নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করো, মাস্ক খুলে বা মেকআপ করো না, মাস্ক টাস থাকলে সেটা একটু সার্কেল ফেসটা দেখাও, তোমার ফেসটা দেখে সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করো, তাইলেই হবে। এন্ড বোরখাও তুমি যদি পরো একটু ভালো সুন্দর বোরখা পরো। ওকে, মানে মেকআপ যদি করতে সেটা লাইট মেকআপের দিকেই যাবে নাকি নাকি না একেবারেই এটা ইটস আপ টু ইউ। তোমার যদি মনে হয় যে আমি একদম সুন্দর চকমকা মেকআপ, একদম চকমকা বলতে যে ডিসকো লাইট বানাই ফেল না, হ্যাঁ সহজটা বলেন। ওকে, একজন প্রশ্ন করছে হচ্ছে কমার্স থেকে আমাকে কি প্রশ্ন করা হবে, এটা আলিম অলরেডি বলে ফেলছে যে বেসিক টাইপের কোশ্চেনই সব সময় করা হবে। আরেকজন প্রশ্ন হচ্ছে তো জিজ্ঞেস করলো অর সামথিং। ওকে, তুমি ইস্ট ওয়েস্টে কেন চুজ করছো, কেন করছো জিজ্ঞেস করলে কি বলবো আপু? এইসব তুমি ইস্ট ওয়েস্ট কেন চুজ করছো, তোমার ধরো তোমার যদি বাসার কাছে থাকে তুমি বলে দিও দিস ইজ দ্য নিয়ারেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি ফ্রম মাই হোম, সেটা সঠিক। বা তুমি ধরো বিবিএ বা তোমার বিবিএ এলএলবি ফার্মাসি এগুলাই তো তোমার ভাইবার জন্য ডাকতেছে, সো উই অল নো দ্যাট যে ইস্ট ওয়েস্টের ফার্মাসি, বিবিএ, ল, ইংলিশ, দেন ইকোনমিক্স অবভিয়াসলি এগুলা খুবই বেস্ট ইস্ট ওয়েস্টের। তো তুমি বলবা যে আমাকে সবাই সাজেস্ট করছে ইস্ট ওয়েস্টের ফার্মাসি বেস্ট অর ইস্ট ওয়েস্টের এলএলবি বেস্ট, দ্যাটস ওয়াই আমি চাই ইস্ট ওয়েস্টে পড়তে, এজন্য আমি ইস্ট ওয়েস্ট চুজ করছি। আর এমনিও ইস্ট ওয়েস্ট ইজ দ্য এই ক্যাটাগরি প্রাইভেট ইউনিভার্সিটি। দুইজনের প্রশ্ন সিমিলার, দুইজনের প্রশ্ন আমি একসাথে নিচ্ছি। প্রশ্নটা ছিল যে কেন, একজন প্রশ্ন করছে কেন এলএলবি চুজ করছো, আরেকজন প্রশ্ন করছে যে কেন ফার্মাসি নিতে চাই। প্রশ্নটা অ্যানসার কিভাবে করবে? তুমি কেন ফার্মাসি নিতে চাও তুমি বেটার জানো, তাই না? মানে তুমি কেন ফার্মাসি নিয়ে পড়তে চাও, তুমি নিজেকে যদি প্রশ্নটা আলিমা তোমাকে করা হয় যে তুমি ফার্মাসি নিতে চাও কেন? আমি এটার অ্যানসার দিতেই পারবো না ভাইয়া, কথা আপনি জানেন আমি কি পরিমাণ বায়োলজি হেট করি, আমি জীবনে ফার্মাসি নিয়ে পড়তে চাই না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটা কথা সেটা হলো আমি এখানে একটু অ্যাড করি, আসলে ফার্মাসি মানুষের কেন এত হচ্ছে পছন্দের তালিকায়, কারণ এখান দিয়ে সুইচ করার অনেক অপশন আছে এবং হায়ার স্টাডিজ তো হিউজ অপশন। হ্যাঁ ওটা তো অবশ্যই, হ্যাঁ টাকা পয়সা মানি ওগুলো তো অবশ্যই, বাট না হায়ার স্টাডিজের জন্য হচ্ছে ফার্মাসি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মানে ডিপার্টমেন্ট আমি বলতে পারি। এটা হচ্ছে বাইরে যেতে পারবেন খুব সহজে, এক্সপ্লোর করার সুযোগ আছে। তারপর হচ্ছে বাংলাদেশের মার্কেটে হচ্ছে জব অপরচুনিটি আছে, যে মেডিসিন যে কোম্পানিগুলো, বাংলাদেশের মেডিসিন কোম্পানি কিন্তু অনেক, আপনি সহজে ইনশাল্লাহ এখানে জব পাবেন, এগুলো সব বলতে পারেন। হ্যাঁ, আর এলএলবি নিয়ে কেন চুজ করবে সেটা হচ্ছে আলিমা আগে বলে ফেলছে, আমি আর এটা ফার্দার কন্টিনিউ না করি। একজন হচ্ছে হাত তুলছেন পিয়া নামে, যদি আপনি হচ্ছে কিছু বলতে চান বলতে পারেন। আচ্ছা আপু, সবাই বলে যে ফার্মাসিতে নাকি মার্কস একটু বেশি লাগে সিএসসির তুলনায়, তো আমার হচ্ছে 7 ক্লাসে ছিল হচ্ছে সিএসসি আর 4 ছিল হচ্ছে জিইবি। তো এখন আমার যদি ফার্মাসি না আসে তাহলে কি আমার সিএসসি আসার সম্ভাবনা বেশি নাকি জিবি আসার সম্ভাবনা বেশি? আলিমা তোমার হচ্ছে ম্যাথ অ্যানসার করছিলা? জি আপু ম্যাথ অ্যানসার করেছিলাম, কিন্তু মানে বায়োলজিটার মতন ম্যাথটা এত ভালো হয় নাই। আমার মনে হয় তোমার জিবি আসবে সেই ক্ষেত্রে, যে কাজ অনেক কি আসে, কিন্তু একবারে বাদ পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমার কাছে মনে হয় না একেবারে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বাট না আসবে, আই গেস ইনশাআল্লাহ আসবে। তোমার যদি ওগুলাতে মার্কে আসে আসবে, মানে নাম্বারের উপর ডিপেন্ড। আর আল্লাহ না এটা অ্যাডমিশন অফিসে অ্যাকচুয়ালি কথা বলতে হবে যে কেন হইলো না বা কিছু না, মানে সেকেন্ড চয়েসটাকে তো প্রায়োরিটি একটু বেশি দেওয়া হয় না তো ফোর্থের থেকে, তো
ধরো ম্যাথের নাম্বারে না আসে, ধরো সিএসসি দের জন্য স্যাররা সিলেক্ট করে রাখছে যে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এই নাম্বারটার রেঞ্জ যাদের আছে ওরা সিএসসি পাবে, ঠিক আছে। এন্ড ইস্ট ওয়েস্টে কিন্তু মানে ওভারঅল ধরে তোমার একটাতে তুমি 100% পারছো আর একটাতে শুধু 10% পারছো, তোমার যতই মোট নাম্বার হাই হোক সেটার চেয়ে ইস্ট ওয়েস্টে মানে প্রেফার করে হলো তোমার সবগুলাতেই অ্যাটলিস্ট 50% তুমি যদি অ্যান্সার করতে পারো। তো যেহেতু তুমি বলতেছো যে তোমার ম্যাথটা অত একটা ভালো হয়নি, তো ধরে রাখি তোমার হয়তো বা সিএসসি আসবে না, বা তোমার যদি সিএসসি যে রেঞ্জ তারা ধরে রাখছে ওরকম তোমার যদি মার্ক থাকে তাহলে সিএসসি আসবে, বা যদি না আসে তাহলে থার্ডে যাবে, তারা জেনেটিক আসবে। আচ্ছা বুঝতে। আচ্ছা, অন্য একজন প্রশ্ন করেছেন যে সালাম কখন দিব, সিটে বসার আগে মানে সিটে বসার সময়? না দিয়ে তুমি স্যারকে বললা যে দরজা খুলে মে আই কাম ইন স্যার, স্যার বললো হ্যাঁ, গিয়ে স্যারের সামনে দাঁড়াইলে তখনই বলবো আসসালামু আলাইকুম স্যার, এরপর স্যার বলবে বম সিট ডাউন অর সামথিং, থ্যাংক ইউ স্যার বলে বসবা। আচ্ছা, দুইজন প্রশ্ন করছেন এট এ টাইমে, আমি রিপ্লাই করে দিচ্ছি কারণ এটা আলিমা অনেক আগেই বলে ফেলছে, কয়েকবার বলে ফেলছে। যে একজন প্রশ্ন করছেন যে ফার্মাসি কেন চুজ করব, আমি অলরেডি বলে ফেলছি যে হায়ার স্টাডিজের জন্য ক্যারিয়ার মানে ভালো, এখানে জব অপরচুনিটি ভালো, তারপর হচ্ছে ক্যারিয়ার শিফট করা খুব ভালো যায়, আবার রিসার্চের জন্য খুবই ভালো এটা, তাই এইসব বলতে পারেন। আবার আরেকজন প্রশ্ন করছেন যে বিবিএতে কি আস্ক করবে, এটাও আলিমা বলে ফেলছে যে বেসিক কোশ্চেন এগুলো। মেকআপ কি আপু মেইনলি মানে মনে হয়, ও আচ্ছা মেকআপ কি ম্যানারলেস, এরকম একটা প্রশ্ন করছেন। না মেকআপ ম্যানারলেস কেন হবে, আমি শুধু বলছি যে নিজেকে পরিপাটি ভাবে প্রেজেন্ট করবা। তুমি মেকআপ করো, মেকআপ তুমি নিজেকে যেভাবে সুন্দর করে প্রেজেন্ট করতে পারো করো। আই জাস্ট সে যে এই যে মানে তুমি তো অবভিয়াসলি একদম শিমারি আইজ করে যাবা না যে একদম চকচক করতেছে, বা একদম ডার্ক রেড লিপস্টিক লাগায় তো যাবা না, সেটা বলতেছি আর কি। তুমি করো একদম মেকআপ, প্রপার মেকআপ করো, নো ওয়ারিজ, বাট একটা মানে সঠিক প্রপার মেকআপ করবা সেটা। ওকে, নিকাব পরলে কি কোনো প্রবলেম হবে? নিকাব তুমি কি মানে নিকাবে কমফোর্টেবল, তাহলে স্যারকে তুমি বলবা ফ্র্যাঙ্কলি যে স্যার আই এম কমফোর্টেবল উইথ নিকাব, ক্যান আই কন্টিনিউ দিস ভাইবা ইন নিকাব। যদি স্যার তোমাকে বলে যে তুমি খুলো, তাহলে তুমি স্যারকে সুন্দর করে বললো যে স্যার আমি আসলে কমফোর্টেবল না উইদাউট নিকাব, ক্যান আই। ওকে, আর লাস্ট প্রশ্ন, আর এখানে প্রশ্ন পাচ্ছি না। আপু আমার যদি ভাইভাতে বাদ হয়ে যায় তাহলে কি আর কোনো সাবজেক্ট আসবে না চয়েস লিস্টের থেকে? ও এই কোশ্চেনটা না আসলে আমি একদম 100% সিওরিটি দিয়ে বলতে পারছি না, বাট আই রিয়েলি হোপ যে তোমার যদি নাও আসে, তো আল্লাহ না করুক তোমার ভাইভাতে যদি নাও আসে, তোমার মেইন রেজাল্টটা দেওয়ার পরে তোমার পরের যে চয়েস গুলো আছে ওগুলোতে তোমার আসলে ওগুলো থাকার কথা তোমার নাম। ওকে, একজন প্রশ্ন করছে ফার্মাসিতে কতজন নেয়? 100, হাইয়েস্ট 120-30, এর চেয়ে বেশি না। ওকে, আপাতত আর কোনো কোশ্চেন নাই। আরেকটা কথা আমি বলতে চাচ্ছিলাম, আরেকজন প্রশ্ন করছে লাস্ট মুহূর্তে, আপু আমি সামার 25-এ এক্সাম দিছি, বিবিএতে আসে নাই, সেকেন্ড প্রেফারেন্সে ইংলিশ আমার কি আসবে? তোমার বিবিএ আসে নাই সেকেন্ড প্রেফারেন্স ইংলিশ? হ্যাঁ আসতে পারে, আসবে, অনেকেরই আসে না বিবিএ। আমার সাথে একজন এক্সাম দিয়েছিল, ও অলরেডি একটা সেমিস্টার স্টেজে কন্টিনিউ ছিল, বিবিএ এর জন্য এক্সাম দিছিল, ও ইনফরমেশন স্টাডিজ পাইছিল, বিবিএ পায় নাই। দেন আবার আমার সাথে এক্সাম দিছে, তখনও বিবিএ পায় নাই, ইকোনমিক্সে এসে আটকাইছিল, ওর বিবিএ পর্যন্ত আসলে যায়নি, তো আসে। বিবিএ এর ওয়েটিং লিস্ট আছে কি? বিবিএ এর ওয়েটিং লিস্ট না, বিবিএ তে তো এই যে যাদেরকে নিল এরপর ভাইভা থেকে তো তেমন বাদ দেয় না, বিবিএ তে 98%ই নিয়ে নেয়, এরপর ওই যে যাদের নেয় ওইটাই, আর বিবিএ কোনো ওয়েটিং লিস্ট দেয় না। দুর্জয় বসু, আপনার প্রশ্ন আসলে আমি বুঝিনি আসলে আপনি কি বলতে চেয়েছেন। যাই হোক আলিমা, তুমি যদি হচ্ছে শেষ করতে চাও এবং লাস্টে একটু কথা বলে শেষ করতে পারো, অনেক প্রশ্ন নেওয়া হয়েছে, আই গেস লাস্ট তুমি যদি একটা কথা বলো। আমি বলতে চাচ্ছি যে যারা
যাচ্ছ, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এই জিনিসটা শর্ট 3-4 লাইনে একটু রেডি করে প্রিপারেশন নিয়ে যাও। আর হইলো তুমি কেন ফার্মাসি চুজ করতেছো, তুমি কেন ল চুজ করতেছো, তুমি কেন বিবিএ চুজ করতেছো, এই যে কোয়েশ্চেন গুলা তুমি বাংলায় বানাও, তুমি বাংলায় নিজেকে নিজে কোয়েশ্চেন করো, আমি কেন ফার্মাসিতে যেতে চাই বা আমি কেন বিবিএ চুজ করতেছি। যদি তোমার অ্যান্সার হয় যে টাকা বেশি, আমি বহুত টাকা কামাইতে চাই এই লাইন থেকে, জব সেক্টরে স্যালারি বেশি, ওকে দ্যাটস ইওর অ্যান্সার, ইটস টোটালি ফাইন। তুমি এইটাই সুন্দর করে ইংলিশে ট্রান্সলেট করে চ্যাট জিপিটি মারো, অর মানে কোনোভাবে সুন্দর করে ইংলিশে 2-3 লাইনে সাজায় প্রিপেয়ার করে তুমি নিয়ে যাও। নিজের হবি, নিজের লাইফ গোল, তুমি লাইফে কি করতে চাও, তুমি কেন, তুমি যদি অন্য মানে গ্রুপ চেঞ্জ করে থাকো তুমি কেন গ্রুপ চেঞ্জ করলা, তুমি যদি আগের বছরের হয়ে মানে মাঝে তোমার যদি এডুকেশন গ্যাপ যে থাকে, তুমি এই 1 বছর কি করছো বা কেন ভর্তি হও নাই, এই কোয়েশ্চেন গুলা, এই কিছু কিছু কোয়েশ্চেন তুমি একটু প্রিপারেশন নিয়ে যাও যে এরকম কোয়েশ্চেন তোমার ফেস করতে হতে পারে। আর একাডেমিক কি কোয়েশ্চেন করবে এটা নো ওয়ান নোস, নো ওয়ান। ওইটা আমাকে যে কোয়েশ্চেন করছিল স্যার 2 জন মিলে ইনস্ট্যান্ট বসে একটা কোয়েশ্চেন করে দিছে। এখানে একটু অ্যাড করি, আলিমার কথাটা এক্স্যাক্টলি রাইট। এখানে আপনারা ভাবেন যে ভাইবার জন্য মনে হয় ওরা কোশ্চেন সেট বানা নিয়ে আসে, ওটা দেখে দেখে বলে না ভাই, তারা হচ্ছে অলরেডি এক্সপেরিয়েন্স একটা পারসন, ওরা আসে বসে আপনাকে দেখে ইনস্ট্যান্ট মাথায় যে প্রশ্নটা মনে চায় স্টুডেন্ট করলে বুঝতে পারবে তার স্মার্টনেসটা, তার হ্যান্ডেল করার ক্ষমতাটা কিরকম, এরকম একটা প্রশ্ন করে ফেলে, দ্যাটস ইট। আর লাস্ট 2টা প্রশ্ন নিব শেষ। আর সেটা হচ্ছে একজন প্রশ্ন করছে, তানিশা প্রশ্ন করছেন যে হচ্ছে ভাইবার ডিউরেশন কতক্ষণ? এই যে ডিপেন্ডস অন ইউ, যেটা আমি তোমাকে বললাম, আমার আগে যে মেয়েটা ছিল ওকে জিজ্ঞেস করতে যে তোমার ফেভারিট, তোমার টেল মি সামথিং অ্যাবাউট ইওর হবি, ও বলছে যে স্যার বই পড়া, আমি বই পড়ি লেজার টাইমে। বলছে যে তোমার ফেভারিট রাইটার কে, ফেভারিট রাইটারের আবার 5টা বইয়ের নাম বলো, ও একটু আটকায় গেছিল, ওইখানে একটু টাইম গেছে। আমাকে এমন কিছু জিজ্ঞেস করেন নাই, আমার ভাইবা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এরকম। এভারেজ ডিউরেশন যদি একটু বলা যায় কিরকম? 5 মিনিট, 5-10 মিনিট। ওকে। দুর্জয় বসু বলছে যে আমার প্রথম চয়েস হচ্ছে সিএসসি, যদি না আসে তাহলে বাকি যে 4টা সাবজেক্টের টাকা, একটা সাবজেক্ট আসার সম্ভাবনা কি আছে প্লিজ বলবেন। মানে আচ্ছা, ওনার প্রশ্ন আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনি যদি সিএসসি না আসে বাকিগুলোর জন্য এলিজিবল অবশ্যই থাকবেন, যদি আপনার মার্কে হয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডাক পাবেন। আর লাস্ট হচ্ছে আপনি গতবারের একটা চার্টে দেখেছিলাম এলএলবি তে 74 জন নিয়েছিল, এরপরেও ওয়েটিং এ 100 ছিল। তাহলে যদি 75 টোটাল সিট থাকে, is there any possibility to have LLB after being one of the 100? মানে 100 পর্যন্ত কি টানার সম্ভাবনা আছে? না না, ওয়েটিং এরকম থাকে। আমি যে বললাম আমার একটা ফ্রেন্ডই এই লাস্ট স্প্রিং এ এলএলবি তে ভর্তি হয়েছে, ও এর আগেও ট্রাই করছিল, ওর ওয়েটিং এ ছিল, ওয়েটিং পর্যন্তই থাকে। যদি তোমার কেউ সিট না ছাড়ে তাহলে ওয়েটিং থেকে কিভাবে টানবে? যদি কেউ সিট ছাড়ে তখন তোমাকে ওয়েটিং থেকে টানে, ওয়েটিং এর তো প্রসেসই এটা। ওকে, ধন্যবাদ সবাইকে। লাস্ট একটা কথা বলে আমি হচ্ছে আজকের এই গাইডলাইন ভিডিওটা শেষ করবো। সেটা হচ্ছে আমরা সামনে আপনাদের জন্য আবার সেই অ্যাগেইন ফ্রি ক্র্যাশ কোর্স প্লাস ফ্রি মডেল টেস্ট আনতেছি। এখানে কি হবে, আমরা হচ্ছে ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, ব্র্যাক, অস্ট, আইইউবি এদের কোশ্চেন অ্যানালাইসিস করে কি টাইপ কোশ্চেন আসে সেটা আগে আপনাদেরকে ক্লাসে ইন ডিটেলস, মানে আগের বার তো ভিডিও লেন্থ কম ছিল, এখন আরো বেশি হবে, ওখানে পুরো ইন ডিটেলস পড়াবো। পড়ানোর পর ওটার উপর পরের দিন আমরা এক্সাম নেব। এটা সম্পূর্ণ ফ্রি, তাই আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন এবং আপনাদের যদি কেউ পরিচিত থাকে কাইন্ডলি জয়েন হতে বলবেন। ধন্যবাদ সবাইকে।